বর্তমানে ফেসবুকে ঢুকলেই একটা বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই চোখে পড়ে যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিতে কর্মের জন্য আসছেন, আসার পরে দেখা যায় সর্বপ্রথম যে কথাটা তারা মুখ দিয়ে প্রকাশ করে যে দালাল আমার সাথে প্রতারণা করছে। তো দালাল আমার সাথে কথা দিয়ে কথা রাখে নাই, দালাল এই কাজ দেবে বলে কাজ দেয় নাই, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলি কি ভাই, সম্পূর্ণ কিছু দালালের উপরে না চাপিয়ে অন্তত নিজেকে কিছুটা সচেতন করুন। আজকে যদি নিজেকে কিছুটা সচেতন করতেন তাহলে হয়তো বা এখানে আসার পরে আপনি এই কথাটুকু মুখ দিয়ে উচ্চারণ করতেন না। যদি নিজেকে সচেতন আপনি রাখতে পারতেন বা রাখতেন, তাহলে দেখা যায় 90 কি 95% আপনি নিজেকে প্রতারণার হাত থেকে সেভ করতে পারতেন। তো আমি যেহেতু এই সেক্টরে প্রায় দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, যারা আমাকে ভালোভাবে চিনেন জানেন তারা অবশ্যই জানেন। তো আমার পক্ষ থেকে কিছু সাজেশন আপনাদেরকে দিব, কিছু পরামর্শ দিব যে আপনি যার মাধ্যমে বাইরে বা প্রবাসে আসতে যাচ্ছেন, সেটা হোক কোনো এজেন্সি, হোক কেন পাড়া প্রতিবেশী, হোক কোনো আত্মীয় স্বজন, যেই হোক না কেন, তার সাথে সর্বপ্রথম কথা বলার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এই ধাপগুলো আপনি মনে রাখতে পারেন বা এই ধাপগুলো যদি আপনি নিশ্চিত হতে পারেন, তাহলে অবশ্যই আপনি প্রায় অনেকটাই প্রতারণার হাত থেকে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন। তো সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন, আমার পরামর্শটা মূলত সবার উদ্দেশ্যে। যখনই আপনি কারোর সাথে এই বিষয় সম্পর্কে বা বাইরে আসার সম্পর্কে কথা বলবেন, প্রথম তাকে আপনি যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে গিয়ে, আমাকে আপনি কী ধরনের ভিসা দিবেন। নাম্বার এক, আমাকে আপনি কী ধরনের ভিসা দিবেন। আমাকে কি আপনি ফ্রি ভিসা দিবেন নাকি কোনো কোম্পানির ভিসা দিবেন। যদি ফ্রি ভিসা হয় ঠিক আছে, বাকিটা আপনার ইচ্ছা। যদি সে বলে না আপনাকে কোম্পানির ভিসা দিব, তখন তাকে আপনি প্রশ্ন করেন যে আমার সেই কোম্পানির ভিসার ভিতরেও কি কোম্পানির নাম মেনশন করা বা উল্লেখ করা থাকবে কিনা। যদি বলে হ্যাঁ আপনার ভিসার ভিতরে সরাসরি কোম্পানির নাম উল্লেখ থাকবে তাহলে ভালো। তবে অধিকাংশ সময় দেখা যায় সরাসরি কোম্পানি ভিসা স্পন্সর করতে পারে না, তারা অন্যান্য কোম্পানির মাধ্যমে কর্মী হায়ার করে বিভিন্ন দেশ থেকে। তো এই বিষয়টা আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আসলে আমাকে কি আপনি ফ্রি ভিসা দিবেন নাকি কোনো কোম্পানির ভিসা দিবেন। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে বিষয়টা তাকে প্রশ্ন করবেন, আমাকে আপনি সেখানে যাওয়ার পরে কতদিনের ইকামা দিবেন। আমাকে কি 3 মাসের ইকামা দিবেন না 6 মাসের ইকামা দিবেন নাকি 1 বছরের ইকামা দিবেন নাকি 15 মাসের ইকামা দিবেন। যদি বলে 3 মাস, 6 মাস, 1 বছর,